নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ 12 তারিখ ও 13 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা থাকলেও 24 ঘন্টা পর অর্থাৎ 14 তারিখ বুধবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কী কী বলা হয়েছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কী কী আপডেট আছে সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা জেনে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখব। তো 12 তারিখ সোমবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে সোমবার ভোরের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় সেই বৃষ্টিপাত হতে পারে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন দীঘা, কন্টাই, খাজুরি, মন্দারমণি, তার সঙ্গে রয়েছে হলদিয়া, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, ঝড়খালি, রায়দিঘি, গোসাবা, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, কুলপি, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, কোলাঘাট, বাগনান, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, কলকাতা, নিউ টাউন, তার সঙ্গে রয়েছে বাদুরিয়া, টাকি, হাবড়া, স্বরূপনগর, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, আমতা, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, আরামবাগ, জগৎবল্লভপুর, দশগড়া, কতুলপুর, পান্ডুয়া, মেমারি, তার সঙ্গে রয়েছে কাঁচরাপাড়া, নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর বললাম, বনগাঁ, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, মন্তেশ্বর, পাটুলি, মুরাগাছা, চাপড়া, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, বড়োয়া, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, গোকর্ণ, খড়গ্রাম, বহরমপুর, পাশাপাশি এইদিকে বীরভূমের মল্লারপুর, সাঁইতিয়া, আহমেদপুর, লাভপুর, নানুর, বোলপুর, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, তার সঙ্গে সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, তালডাংরা, রতনপুর, সিমলাপাল, হাতিরামপুর, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি মূলত বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে কিছুটা রয়েছে পূর্ব বর্ধমান, কিছুটা এদিকে পশ্চিম বর্ধমান, কিছুটা বাঁকুড়া, হাওড়া, হুগলি, কলকাতা, কিছুটা এদিকে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে সোমবার ভোরের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি নদিয়া জেলা জুড়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। সোমবার ভোরে উত্তরবঙ্গে দেখে নেব মালদা, দক্ষিণ দিনাজপুরে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, উত্তর দিনাজপুর জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে, আর উপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গে মূলত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা এই 3টে জেলাতেই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। সোমবার ভোরে বাংলাদেশের দিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ এই 3টি বিভাগে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। তার সঙ্গে এদিকে সিলেট বিভাগেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে, আর দক্ষিণ বাংলাদেশের মধ্যে ঢাকা, তার সঙ্গে খুলনা এই 2টি বিভাগেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে, আর হালকা বৃষ্টিপাত থাকছে বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগে। তো খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছেন মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, খুলনা, অভয়নগর, নারাইল, যশোর, কোচ্চানপুর, মগুরা, তার সঙ্গে আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর, ভেড়ামারা, পাবনা, বেড়া, ভাঙ্গুড়া, লালপুর, তার সঙ্গে পুঠিয়া, সিংড়া, মোহনপুর, রাজশাহী, আলমদিঘি, বগুড়া, বাংলাদেশের নন্দীগ্রাম, তার সঙ্গে সিরিসাবাড়ি, জলছাত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, জামালপুর, বাহাদুরাবাদ, নলিতাবাড়ি, চররাজীবপুর, পীরগঞ্জ, তার সঙ্গে বিরামপুর, পাঁচবিবি, আক্কেলপুর, গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, আর এইদিকে ওপরের দিকে দেখতে পাচ্ছেন রংপুর, তার সঙ্গে লালমনিরহাট, চিলমারি, অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়ে মোটামুটি মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে অর্থাৎ বিশেষ করে খুলনা বিভাগ জুড়েই সমস্ত জেলা জুড়েই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। আমরা সোমবার একটু বেলার দিকে চলে যাব। তো সোমবার যত কিন্তু সময় গড়াবে তত আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু পরিষ্কার থাকবে, অর্থাৎ মেঘাচ্ছন্ন ভাবটা কেটে যাবে। তবে দুপুরের পর আবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে জুড়েই বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখে নেব, দেখতে পাচ্ছেন দুপুর 2টোর পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের নিচের জেলাগুলিতে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। কোথায় কোথায় বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বেলদা, দাঁতন, তার সঙ্গে মোহনপুর, বেতাগাঁও, এগরা, কন্টাই, মন্দারমণি, দীঘা, খাজুরি, বাজকুল, ভগবানপুর, সবং, ময়না, মহিষাদল, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া, তার সঙ্গে রয়েছে শিলদা, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগোড়া, রায়পুর, পাশাপাশি রানীবাঁধ, তার সঙ্গে রয়েছে বান্দুয়ান, এদিকে পাকদা, মানবাজার, হাতিরামপুর, রতনপুর, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি, মন্তেশ্বর, ভাতার, পাটুলি, মঙ্গলকোট, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, কিছুটা এদিকে বড়োয়া, বেলডাঙ্গা, নওদা, তার সঙ্গে দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে মুরাগাছা, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, বনগাঁ, নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, বারুইপুর, বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ, কেওয়াতলা, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, গোসাবা, অর্থাৎ যেটা বললাম মূলত
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। বাদবাকি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদের কিছুটা, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই তিনটি জেলা জুড়েই হালকা বৃষ্টিপাত থাকছে। মালদা, হরিশ্চন্দ্রপুর, তার সঙ্গে গঙ্গারামপুর, দৌলতপুর, গাজল, শামসি, খড়বা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ধাসনা, নিয়ামতপুর, করণদিঘি, তারাইল, পিছলাতলা, লালবাড়ি, কিষানগঞ্জ, এদিকে ইসলামপুর, চোপড়া, ঠাকুরগঞ্জ, সোনারপুর, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওয়াহাট, নকশালবাড়ি, শিলিগুড়ি, সুকনা, সেবক, ওন্দলাবাড়ি, দার্জিলিং, তার সঙ্গে রয়েছে এদিকটা রয়েছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই সোমবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে। তারপর দেখে নেব বাংলাদেশের দিকে। তো উত্তর বাংলাদেশে দেখতে পাচ্ছেন সোমবার দুপুরের পর হালকা বৃষ্টিপাত থাকছে। বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে সোমবার দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব সাতক্ষীরা, খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, তার সঙ্গে ভোলা, বরিশাল, জিনানগর, মাতবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, তার পাশেও সেদিকে ওপরের দিকে ঢাকার দিকে দেখে নেব মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, শিবচর এই জায়গাতেও দেখতে পাচ্ছেন মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। বাকি দক্ষিণ বাংলাদেশের সমস্ত বিভাগ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর। আমরা সোমবার একটু রাতের দিকে চলে যাব। তো সোমবার রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন ভাবটা থাকছে, কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে। একইভাবে দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টিপাতটা কমছে, কিন্তু উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে সোমবার রাতের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তর বাংলাদেশে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে। তবে পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগে একটু মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার রাতের দিকে। তো সোমবার রাতের পর থেকে দেখে নেব। তো সোমবার মধ্যরাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে, দক্ষিণ বাংলায় মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তারপর আমরা মঙ্গলবার ভোর রাতের দিকে চলে যাব। তো মঙ্গলবার ভোর রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত শুরু হচ্ছে, কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন সোমবার রাত থেকে একদম মঙ্গলবার ভোর রাত পর্যন্ত হালকা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তর বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার রাত থেকে একদম মঙ্গলবার ভোর রাত পর্যন্ত। তো মঙ্গলবার ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন আবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে আবার কিছু কিছু জায়গায় বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে সোমবার ভোর রাতের দিকে। বিশেষ করে দেখতে পাচ্ছেন বাজকুল, ভগবানপুর, সবং, ময়না, তমলুক, মহিষাদল, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, তার সঙ্গে খাজুরি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর রাতের দিকে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এদিকে নদিয়া এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর রাতের দিকে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে নদিয়া রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের বাকিটা, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোরের দিকে। উত্তরবঙ্গে দেখে নেব। তো উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে উত্তর দিনাজপুর আর উপরে 5 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে বললাম উত্তর বাংলাদেশে হালকা বৃষ্টিপাত থাকছে। তবে পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোরের দিকে। আমরা মঙ্গলবার সকালের দিকে চলে যাব। তো মঙ্গলবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে আবার কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার সকালের দিকে। বিশেষ করে কোথায় কোথায় দেখে নেব কলকাতা, তার সঙ্গে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, তার সঙ্গে কাকদ্বীপ রয়েছে, রায়দিঘি, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, তার পাশাপাশি এগরা আর উপরের দিকে উলুবেড়িয়া বললাম, তার সঙ্গে বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, জংলাপাড়া, খানাকুল, ঘাটাল, কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান, তমলুক। তার পাশাপাশি উপরের দিকে চলে যাব এদিকে খড়দহ, চন্দননগর, কাঁচরাপাড়া, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, কাটোয়া, পাটুলি, কেতুগ্রাম, এদিকে বীরভূমের কিছুটা দেখতে পাচ্ছি সাঁইতিয়া, মল্লারপুর, তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদের সাগরদিঘি, খড়গ্রাম, আর এদিকে বীরভূমের যেটা বললাম নলহাটি, মুরারয়, জঙ্গিপুর থাকছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন মোটামুটি দেখতে পাচ্ছেন মঙ্গলবার সকালের দিকে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কিছুটা, বাঁকুড়া থাকছে, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে। তার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার সকালের দিকে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মূলত হালকা থেকে মাঝারি লেভেল বৃষ্টিপাত থাকছে আগামী 48 ঘন্টায়। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার সকালের দিকে। তার সঙ্গে দেখে নেব এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, তার পাশাপাশি খুলনা, বরিশাল বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার সকালের দিকে। আমরা মঙ্গলবার একটু দুপুরের পরে চলে যাব।
তো মঙ্গলবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন মাঝারি লেভেলে বৃষ্টিপাত, অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, চন্দননগর, তার সঙ্গে রয়েছে হাবড়া, খড়দহ, তার পাশাপাশি কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এদিকে বিষ্ণুপুর, শ্যামপুর, তার সঙ্গে রয়েছে ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, এগরা, মোহনপুর, বেতাগাঁও, দাঁতন, বেলদা, সবং, এই সমস্ত জায়গাতে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে। তার পাশাপাশি খড়গপুর, তার সঙ্গে বালিচক, মেদিনীপুর, কেশপুর, ঘাটাল, খানাকুল, জংলাপাড়া, মাসাদ, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, পানিহাটি, নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর, বনগাঁ, তার সঙ্গে কিছুটা আমরা দেখে নেব এদিকে পশ্চিমে দেখতে পাচ্ছেন খড়গপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, আর ওপরের দিকে কিছু থাকছে, ওপরের দিকে থাকছে এদিকে কাটোয়া, তার সঙ্গে বোলপুর, সিউড়ি, রামপুরহাট, ঘুষকরা, দুর্গাপুর, তার সঙ্গে এদিকে পুরুলিয়ার রঘুনাথপুর, হুড়া, মঙ্গুরাউলপুর, কাশীপুর, এ সমস্ত জায়গাতেও মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে। অর্থাৎ দেখতে পাচ্ছেন মঙ্গলবার দুপুরের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কিছুটা এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই জেলাগুলি জুড়েই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে। তার সঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, উত্তর বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, কিন্তু দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, কিছুটা ঢাকা, হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে। মঙ্গলবার রাতের দিকে চলে যাব, তো মঙ্গলবার রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, মূলত নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে মঙ্গলবার রাতের দিকেও হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগেও দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে, আর খুলনা বিভাগের কোচ্চানপুর, যশোর, দামোহদা, আলমডাঙ্গা, তার সঙ্গে রয়েছে সাতক্ষীরা, এই সমস্ত জায়গাতেও মঙ্গলবার রাতের দিকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জুড়েই হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার রাতের দিকে। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার রাতের দিকে। আর এদিকে বাংলাদেশের রংপুর বিভাগেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার রাতের দিকে। বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার রাতের দিকে। বুধবার ভোরের দিকে চলে যাব, তো বুধবার ভোর রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, তার পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুর, এই 3 জেলা জুড়ে বুধবার ভোর রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জুড়েও মাঝারি বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে এদিকে বীরভূম, মুর্শিদাবাদ জেলা জুড়েও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বুধবার ভোর রাতের দিকে। অর্থাৎ বুধবারে দেখতে পাচ্ছেন মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও আপডেট আসছে যে 14 তারিখ অর্থাৎ বুধবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে। অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিষ্ণুপুর, কতুলপুর, আমলাগড়া, তার সঙ্গে গোয়ালতোড়, শালবনী, চন্দ্রকোনা, সিমলাপাল, তালডাংরা, রতনপুর, হাতিরামপুর, মানবাজার, পাঞ্চা, সিন্দি, বড়বাজার, অর্থাৎ মূলত দেখতে পাচ্ছি পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, তার পাশাপাশি ঝাড়গ্রাম, এই জেলাগুলি জুড়েই ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। তারপর আরও আপডেট আসছে যে মোটামুটি বুধবার সন্ধে বা বিকেলের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও, বিশেষ করে বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদের কিছুটা, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতেও ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে বুধবার বিকেল বা সন্ধ্যের দিকে। অর্থাৎ 14 তারিখ বুধবারে মোটামুটি দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের যে বিভাগগুলি রয়েছে পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া, বিশেষ করে খুলনা, তার সঙ্গে রাজশাহী, এই বিভাগগুলোতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বুধবার দুপুরের পর থেকে। তো বন্ধুরা, আগামী 48 ঘন্টায় মূলত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায়। তারপর 48 ঘন্টা পর থেকে অর্থাৎ বুধবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের মূলত বুধবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 12 তারিখ থেকে একদম 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ সোমবার, মঙ্গলবার আর বুধবার, এই 3 দিনের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলা, তার সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই 76 থেকে 100% অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এই 3 দিনের মধ্যে 12 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 12 তারিখ অর্থাৎ আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর বীরভূম, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 13 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 13 তারিখ মঙ্গলবারে আবার উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো মঙ্গলবার দিন অর্থাৎ 13 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 14 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 14 তারিখ বুধবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি,
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে 14 তারিখ অর্থাৎ বুধবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 15 তারিখ থেকে 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 15 তারিখ থেকে 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার থেকে একদম শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, আগামী 48 ঘন্টা অর্থাৎ 12 তারিখ ও 13 তারিখ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো। 14 তারিখ অর্থাৎ বুধবারে উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।